হাই আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাইবার প্রিমিয়াম মেম্বারশিপে। আমরা আমাদের প্রিমিয়াম মেম্বারশিপে এমনভাবে ভিডিওগুলো সাজানোর চেষ্টা করেছি যেভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করলে আপনার অন্য কারো কাছে ফাইবার সম্পর্কে কোনো হেল্প চাওয়া লাগবে না। আমরা ফাইবারকে একেবারে বিগিনারদের জন্য শুরু করে অ্যাডভান্স লেভেল সবার জন্য সমানভাবে তৈরি করেছি, যেন এই ভিডিওটা সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের এই ভিডিওর প্রথম পার্টে আমরা জাস্ট জানবো যে ফাইবারটি কী এবং ফাইবার কীভাবে কাজ করে। তো প্রথম প্রশ্ন, আমি যদি ফাইবার সম্পর্কে বলতে চাই তাহলে হচ্ছে ফাইবার একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আপওয়ার্ক, freelancer.com, 99.com এগুলো যেমন একটা করে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, ঠিক সেম fiverr.com। বাট ফাইবার হচ্ছে অন্যদের থেকে একটু ভিন্ন। সেটি হচ্ছে আমরা যদি আপওয়ার্ক দিয়ে উদাহরণ দিই, সেটা হচ্ছে আপওয়ার্কে একটা বায়ার আসে, বায়ার আসার পর একটা পোস্ট করে, তার জব পোস্ট করে, এবং অ্যাজ এ ফ্রিল্যান্সার আমাদের যেটা করতে হয় সেটি হচ্ছে তার পোস্টে, তার প্রজেক্ট পোস্টে আমাদেরকে বিড করতে হয়। ঠিক সেমভাবে freelancer.com, ফ্রিল্যান্সারে দুই ধরনের কাজ হয়, একটি হচ্ছে সেমভাবে বিড করা এবং হচ্ছে কন্টেস্ট মানে প্রতিযোগিতা। ঠিক আছে, 99 কিন্তু ঠিক freelancer.com এর মতন সিমিলার সাইট। বাট fiverr.com সম্পূর্ণ ভিন্ন একটি মার্কেট প্লেস। সেটি হচ্ছে আমরা যেমন অন্যান্য মার্কেট প্লেসে বায়ারকে খুঁজি, ঠিক একইভাবে বায়ার আমাদেরকে খুঁজবে fiverr.com এসে। বিষয়টা খুব মজার, তাই না? আমরা হচ্ছে অনেকে আছি যে ফাইবারটাকে এত সিরিয়াসভাবে নেই বা এত কঠিনভাবে নেই, মানে অনেকে ভাবে যে ফাইবারের এই গিগ আপলোড করা, কীভাবে বায়ার আসবে, কীভাবে আপনি কাজ পাবে, এটা অনেকেই বুঝতেই পারে না, কারণ হচ্ছে অন্যান্য মার্কেটের সাথে এটা কোনো মিলে নেই। ঠিক আছে, বাট আপনি যদি ফাইবারকে ভালোভাবে বুঝেন, আপনি যদি ফাইবারকে ভালোভাবে জানেন, অথবা আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে, আমাদের সব ভিডিও দেখার পরে আপনি ভাববেন যে ফাইবারের মতো সহজ মার্কেট প্লেস কোথাও নেই, এবং আপনি আফসোস করবেন যে এতদিন আপনি ফাইবারে কেন কাজ করেননি। ফাইবারে এমন কিছু সুবিধা আছে যেগুলো অন্যান্য মার্কেট প্লেসে নেই। অনেকে আছেন আমাদের ফাইবার যারা কাজ করে ফাইবারে, অনেকে আছে ফাইবারে দোষ দেয়, এটা করে, ফাইবার কয়েকদিন পর পর আপডেট নেয়, তারপর এটা করে সেটা করে। বাট আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ফাইবার আপডেট নিক বা যাই নিক, সেটা কিন্তু আমাদের উপকারের জন্য। ফাইবার সবসময় চেষ্টা করে তাদের সেলারদেরকে ধরে রাখার জন্য, মানে ফ্রিল্যান্সারদেরকে ধরে রাখার জন্য, তার মার্কেট থেকে যেন একটা ফ্রিল্যান্সার বের হয়ে না যায়। আবার তারা বায়ারকেও নজরে রাখে যে একটা বায়ার যেন আমাদের মার্কেট ছেড়ে না যায়। ঠিক আছে, সব বিষয়ে তারা খেয়াল রাখে। বাট এই খেয়াল রাখতে গিয়ে সবাইকে কিন্তু হ্যাপি করা সম্ভব না। ঠিক আছে, সবাইকে কিন্তু একসাথে হ্যাপি করা সম্ভব না। তো এর মধ্যে দুই একজনের মন খারাপ হয় যে ফাইবার এটা কেন করলো, ফাইবার ওইটা কেন করলো। ঠিক আছে, বাট আপনি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফাইবার যাই করুক না কেন সেটা আমাদের উপকারের জন্য করছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে সুবিধাগুলো, সেই সুবিধাগুলোর মধ্যে সব থেকে বড় সুবিধাটি হচ্ছে আমরা জাস্ট প্রোফাইল ক্রিয়েট করে বসে থাকবো না, জাস্ট আমি বললাম আর কি, আমরা প্রোফাইল ক্রিয়েট করে বসে থাকবো, বায়ার আমাদেরকে খুঁজবে, বায়ারা হচ্ছে তার বাজেট বলবে, তার বাজেট দিবে, অথবা সে ডিরেক্ট অর্ডার করবে, আমরা কাজ করবো। এটাই হচ্ছে fiverr.com। ঠিক আছে, fiverr.comকে কঠিনভাবে দেখার কিছুই নেই। ফাইবারের মতো সহজ, একদম পানির মতো সহজ মার্কেট প্লেস কিছুই নেই। ঠিক আছে, এটা মাইন্ডে সেট করে নেবেন আপনারা সবাই, যে ফাইবারের মতো সহজ মার্কেট প্লেস কিছুই নেই। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা কিভাবে সার্ভিস দেব সেটা হচ্ছে, আমি একটা প্রোফাইল তৈরি করব। প্রোফাইল তৈরি করার পরে হচ্ছে অ্যাজ এ বিগিনার হিসেবে আমি 7টা গিগ দিতে পারবো। 7টা গিগ মানে 7টা সার্ভিস। ঠিক আছে, তো আমি আমার একটা প্রোফাইল দিয়ে দেখাই। একটা নতুন প্রোফাইল যখন তৈরি করবেন, তার মানে হচ্ছে আপনি নিউ সেলার। এটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল, সেটি হচ্ছে আপনারা ইউটিউবে আমি এই প্রোফাইলটা তৈরি করে দেখিয়েছিলাম। দেখেন, এটা অলরেডি 71টি রিভিউ চলে আসছে। যাই হোক, সো এই প্রোফাইলে কিন্তু দেখবেন 7টা আলাদা আলাদা সার্ভিস। ঠিক আছে, তো এই সার্ভিসগুলোকে বলা হয় গিগ। গিগ মানে হচ্ছে সার্ভিস, অথবা এই টাইপের কিছু একটা আপনি সার্ভিস ধরে নেন। তো এই সার্ভিসগুলোর মধ্যে আপনি চাইলে সবগুলোই ডিফারেন্ট কিছু দিতে পারবেন। যেমন হচ্ছে আমি দিয়েছি টুইটার বা ইউটিউব হেডার একটা, আরেকটা দিচ্ছি ফেসবুক কভার একটা, আরেকটা দিচ্ছি ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, তারপরে হচ্ছে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কভার, তারপরে হচ্ছে এটা বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড, আবার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, তো আপনিও চাইলে
আপনি আপনার প্রোফাইলে 7 রকম গিগ দিতে পারেন, ঠিক আছে। আমি বলে নিই, গিগ দেওয়ার জন্য আপনার নিয়ম হচ্ছে নতুন সেলার বা নিউ সেলারের জন্য আপনি 7টা গিগ দিতে পারবেন। যখন আপনি লেভেল 1-এ যাবেন, লেভেল 1-এর জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমি পরে আলোচনা করব। লেভেল 1-এ যাওয়ার পরে আপনি 10টা দিতে পারবেন, লেভেল 2-তে যাওয়ার পরে আপনি 20টা দিতে পারবেন, এবং টপ রেটেড যেটা সর্বোচ্চ স্থান সেটিতে গেলে মেবি 30টা প্লাস আপনি গিগ দিতে পারবেন, ঠিক আছে। তো সেইগুলো আমার পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব বিস্তারিত। তো আমরা নতুন প্রোফাইল হিসেবে বা আমি নিউ সেলার হিসেবে আমি কিন্তু এখানে 7টা গিগ দিয়েছি, এবং প্রত্যেকটা গিগের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। যেমন এই গিগে যদি আমি ক্লিক করি, গিগে ক্লিক করার পরে দেখেন এখানে আমার 3টা প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো বেসিকে গেলে আমাকে $5 দিয়ে অর্ডার করতে পারবে। এখানে আমি জাস্ট একটা ব্যানার আমি তাকে প্রোভাইড করব। স্ট্যান্ডার্ডে আমি তাকে 2টা ব্যানার প্রোভাইড করব। এই যে এখানে দেখেন 2টা ব্যানার দেওয়া আছে, লেখা আছে এই যে 2টা প্ল্যাটফর্মের জন্য, এবং 3টা দেওয়ার পরে দেখেন এনি 3 সোশ্যাল মিডিয়া ব্যানার। এখানে 3টা ব্যানারের জন্য যে 3টা প্ল্যাটফর্মে 3টা ব্যানার আমি করে দেবো $15, ঠিক আছে। সো আপনি একটা গিগে 3টা প্যাকেজ রাখতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আরেকটা দেখেন, আমি এই গিগে আমি দেখেন 3টা প্যাকেজ রেখেছি। এটা হচ্ছে $5, স্ট্যান্ডার্ডে রেখেছি $25 এবং প্রিমিয়ামে রেখেছি 50। এখানে আপনি কত দিবেন না দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনি যে লেভেলে, মানে আপনি তো নিউ সেলাররা কী টাইপের বাজেট দিচ্ছে, অন্যান্য প্রোফাইলে কী টাইপের বাজেট দিচ্ছে, সেই টাইপগুলো আপনি মাথায় রেখে দেন হচ্ছে আপনি আপনার গিগ তৈরি করবেন। এখন একটা জিনিস দেখবেন যে সবাই দিচ্ছে $5 একটা ব্যানার অথবা $5 10টা ইমেজ। আপনি যদি বলেন না আমি $5 5টা ইমেজ দেবো, তাহলে কিন্তু হবে না। একই তো হচ্ছে আপনি নিউ সেলার, সেকেন্ড হচ্ছে আপনার প্রোফাইলে কোনো রিভিউ বা কোনো বাইরে আপনি কাজ করেননি। এইভাবে যদি আপনি একটু ঘাটতারা বাজেট দেন তাহলে কিন্তু আপনি ফাইবারে কাজ পাবেন না। সো ফাইবারে এমন একটি বাজেট দিবেন যে বাজেটটি ম্যাচিং করে সবার সাথে, ঠিক আছে। আবার আমি যেমন $5 একটা ব্যানার দিয়েছি, অনেক বায়ার আছে বা অনেক গিগ আছে, দেখেন এই যে একটা গিগ দেখেন, এই একটা করে ব্যানার করে দিবে $50 নেবে, আবার এই একটা করে ব্যানার করে দিবে $15 নেবে। এর সাথে কিন্তু আমার তাল মিলালে হবে না, কারণ হচ্ছে এনার কিন্তু দেখেন এই একটা গিগেই 1700-1800 রিভিউ জমা হয়ে আছে। সো ইনার যে পরিমাণ বাজেট একটা কাজের, সেই পরিমাণ বাজেট যদি আমি ক্লায়েন্টকে বলি তাহলে কিন্তু আমার কাজ পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। সো টপ রেটেড সেলারদেরকে ফলো না করে আপনি যারা নিউ সেলার তারা কী টাইপের বাজেট দিচ্ছে সেই টাইপের বাজেট আপনি আপনার প্রোফাইলে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল মানে গিগ সম্পর্কে আমি একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি গিগ কী টাইপের হয়, কেমন হয়, সেগুলো আপনি ক্লিয়ার ধারণা পেয়েছেন। আর নেক্সটে আমাদের কীভাবে তৈরি করতে হবে সব বিষয়ে ভিডিও আসবে, সমস্যা নেই। সো আমি জাস্ট ক্লিয়ার করলাম যে ফাইবার গিগ কী। সো এখন আমরা আলোচনা করব ফাইবারে কীভাবে কাজ করা হয়। সো ফাইবারে একটা বায়ার দুইভাবে কাজ করাতে পারে। যেমন হচ্ছে ফাইবারে এখানে আসার পরে লাইক ধরেন এই গিগটাতে সে একটা বায়ার আসার পরে চাইলে এখান থেকে সরাসরি সে অর্ডার দিতে পারে। বাট অনেকে কী করে সেটা হচ্ছে ইনবক্স করবে, আপনাকে মেসেজ করবে, মেসেজ করে বলবে যে তার এতগুলো ইমেজ আছে বা তার এটা আছে সেটা আছে, আপনি করতে পারবেন কি না এবং আপনার এটাতে বাজেট কত, ঠিক আছে। লাইক ধরেন এখানে আমার সর্বোচ্চ গিগে সর্বোচ্চ ইমেজ দেওয়া হচ্ছে 200+ ইমেজ আমি কাজ করে দেবো, বাট বাইরের 500টা ইমেজ। সো সেক্ষেত্রে কিন্তু সে আমাকে ইনবক্স করবে যে আমার 500 ইমেজ আছে, আমার 3 দিনের মধ্যে ডেলিভারি লাগবে অথবা 5 দিনের ভিতর ডেলিভারি লাগবে, তুমি করে দিতে পারবে কিনা। সেক্ষেত্রে আমি তাকে বলবো হ্যাঁ আমি করতে পারবো, বাট 500 ইমেজের জন্য আমাকে এত ডলার দিতে হবে। যেমন হচ্ছে আমি তার কাছে $150 দাবি করলাম, তার একটা মনে করেন যে তার সাথে আমার একটা সমঝোতায় এসে হয়তো বা দেখা গেলো যে $120 অথবা $130 একটা হলো। দেন হচ্ছে আমি তাকে কাস্টম অফার পাঠাবো ইনবক্সে, সেগুলো বিষয়ে আমি পরে ভিডিও দিব। ইনবক্সে তাকে আমি একটা কাস্টম অফার পাঠাবো, দেন হচ্ছে সে অ্যাকসেপ্ট করবে, দেন হচ্ছে আমি তার কাজ শুরু করব, ঠিক আছে। এইভাবেও ফাইবারে কাজ করা হয়। সো ফাইবারে আপনি দুইভাবে কাজ পেতে পারেন, একটা হচ্ছে অটোমেটিক কেউ আপনাকে অর্ডার করতে পারে, দ্বিতীয়টি হচ্ছে কেউ আপনাকে ইনবক্সেও মেসেজ করে আপনাকে অর্ডার করতে পারে, ঠিক আছে।
আশা করি অর্ডার কিভাবে করবে সেই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়েছেন, এবং আপনি কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে অর্ডার করেছে। সেক্ষেত্রে আপনার নোটিফিকেশন আসবে, যেমন আমি একটা আমার প্রোফাইলে যে দেখাই, এটা হচ্ছে আমার ফাইবার প্রোফাইল। সো এখানে আপনাকে যদি কেউ অর্ডার করে তাহলে হচ্ছে যে মেসেজে এখানে একটা লাল চিহ্ন হয়ে থাকবে, এখানে লাল চিহ্ন হয়ে থাকবে। আপনাকে কেউ মেসেজ করলে এই মেসেজে ক্লিক করলে দেখবেন যে ইনবক্স প্লাস হচ্ছে নোটিফিকেশন। কেউ যদি সরাসরি অর্ডার করে তাহলে হচ্ছে ইনবক্সে চলে আসবে। যেমন দেখেন আমি কিছু দেখাই, আচ্ছা এগুলো তো সবগুলো রিভিউ চলে আসে, বাট এখানে জাস্ট লেখা উঠবে যে ইউ হ্যাভ এ নিউ অর্ডার বা এমন কিছু একটা লেখা থাকবে, ঠিক আছে। আর কেউ যদি মেসেজ করে সেক্ষেত্রেও এখানে লাল একটা বৃত্ত এই মেসেজের উপরে জমে থাকবে, এবং ইনবক্সে কতজন আপনাকে মেসেজ করছে তার লিস্ট চলে আসবে, এক কথা ফেসবুকের মতো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আপনি বুঝতে পারবেন আপনাকে কেউ মেসেজ দিয়েছে কিনা, এবং কিভাবে অর্ডার আসবে না আসবে সব কিছু আমি লাইভ দেখাবো। সো এইসব বিষয়ে একদম টেনশন করবেন না, আপনি জাস্ট রিল্যাক্সে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এবং আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলবো, সেটি হচ্ছে আমাদের ভিডিও দেখা অবস্থায় কেউ প্রোফাইল তৈরি করবেন না। আমাদের ভিডিও যতদিন আপনি এ থেকে জেড পর্যন্ত না দেখবেন, কেউ প্রোফাইলে হাত দিবেন না, অথবা fiverr.com অ্যাকাউন্ট খুলবেন না। আর যারা যারা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, আপনাদের প্রোফাইলে যদি দুই একটা রিভিউ থাকে, আমি বলবো যে আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দেন। বা আপনার প্রোফাইলে যদি একটা অর্ডার নাও থাকে, আপনি প্রোফাইলটা ডিলিট করে দেন, অথবা আপনি নতুন একটা প্রোফাইল তৈরি করেন। আমাদের সিস্টেমে আমরা কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো, অ্যাকাউন্ট তৈরি করব, সব কিছু ভিন্নভাবে। সো আমাদের সাথে কাজ করতে গেলে, আমাদের নিয়মে কাজ করতে গেলে আমাদেরকে 100% ফলো করতে হবে। সো সবাই আমাদের ভিডিও দেখার পরেই প্রোফাইল তৈরি করাতে হাত দিবেন, এর আগে কেউ হাত দিবেন না। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হাই, আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা দেখব যে কীভাবে একটি ফাইবার অ্যাকাউন্ট খুলতে হয়। তো ফাইবার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যা যা লাগবে, তার মধ্যে প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট। যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কখনোই ফাইবার অ্যাকাউন্ট খুলেননি, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। তো আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট আছে, এবং আমাদের আরও একটি প্রয়োজন হচ্ছে প্রোফাইল পিকচার। সো আপনারা প্রোফাইল পিকচারের ক্ষেত্রে অবশ্যই নিজের ছবি দেওয়ার চেষ্টা করবেন, অথবা আপনার যদি কোনো কোম্পানির লোগো থাকে, লাইক আপনার ফাইবার অ্যাকাউন্টটি আপনি বিজনেস নামে করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি লোগো ইউজ করতে পারেন, বাট সেই লোগোটা অবশ্যই আপনার নিজে তৈরি করতে হবে। আপনি কোনো কপিরাইট ইমেজ অথবা ছবি অথবা কোনো কপিরাইট লোগো আপনার প্রোফাইলে ইউজ করতে পারবেন না। প্রোফাইল অথবা গিগ ইমেজ কোথাও আপনি কোনো কপিরাইট ইমেজ ইউজ করতে পারবেন না। আচ্ছা, তো ফাইবার থেকে আমাদেরকে যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমরা কিন্তু এখানে বেশ কিছু অপশন পাবো। সেটি হচ্ছে, আমরা যদি ফাইবার প্রো অ্যাকাউন্টটা খুলতে চাই তাহলে হচ্ছে আমাকে এখানে যেতে হবে। সো আমি যেহেতু ফাইবার প্রো অ্যাকাউন্ট খুলবো না, আমি এটা ইগনোর করলাম। দেন যে অপশনটি আসছে সেটি হচ্ছে বিকাম এ সেলার। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চান, আপনি যদি কাজ করতে চান ফাইবারে, তাহলে বিকামে সেলারে অ্যাকাউন্ট খুলবেন। সাইন ইন, আপনার যদি অলরেডি একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইন করবেন। আর আপনি যদি বায়ার হয়ে থাকেন, লাইক আপনি ফাইবারে এসে কাজ দিবেন মানুষকে, আপনার কাজগুলো মানুষকে দিয়ে করিয়ে নেবেন, তাহলে আপনি জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন। সো আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা বিকামে সেলার থেকে অ্যাকাউন্ট খুলব। সো আমি বিকামে সেলারে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে আমাকে এই পেজে নিয়ে আসলো। এখান থেকে আমি আবার বিকামে সেলারে ক্লিক করব। আচ্ছা, তারপরে এখানে আমার জিমেলটা চাচ্ছে, ঠিক আছে। সো আমি কিন্তু চাইলে এখান থেকেও আমার জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো, বাট এই ভুলটা আপনি কখনোই করবেন না, কারণ এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করেন, তাহলে কিন্তু কখনোই আপনার এই জিমেলটা ভেরিফাই হবে না। মাঝে মধ্যে এইটা ভেরিফাই হয়ে যায়, বাট বেশিরভাগ সময় ভেরিফাই হয় না। তো এই কারণে আপনাকে এখান থেকেই জিমেল পেস্ট করে দেন হচ্ছে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মানে অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আমি আমার জিমেলটা নিয়ে আসতেছি, জিমেলটা আমি এখানে পেস্ট করে দিব, কন্টিনিউ ক্লিক করলাম। এরপরে আমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। সো পাসওয়ার্ড আপনি একটু দিয়ে দিবেন, আমি আপাতত এটা দিচ্ছি। সো তো এখানে আমাকে ইউজার নেম চেয়েছিল এবং এটাতে চেয়েছিল পাসওয়ার্ড। সো আমি আগে ইউজার নেমটা দিব। তো ইউজার নেমের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি
আসলে কোন নামে অ্যাকাউন্টটা খুলবেন। আপনি আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুলবেন, না আপনি হচ্ছে আপনার কোনো বিজনেস নামে অ্যাকাউন্ট খুলবেন। বিজনেস নাম আমি এটা বোঝাচ্ছি যে, যেমন ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি চাইলে গ্রাফিক হোম, তারপরে হচ্ছে ওয়েব মাস্টার, যারা যারা ওয়েবসাইটে কাজ করেন তারা ওয়েব মাস্টার, ওয়েব গুরু, এইগুলো নাম কিন্তু বলা হয় বিজনেস টাইপ নাম, ঠিক আছে, বা ব্র্যান্ড নাম। সো আপনি চাইলে দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা যেটাকে ফোকাস করব সেটি হচ্ছে, আপনি যদি পারেন, যদি সম্ভব হয়, ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুলে ফেলুন। কারণ এতে আপনার কাজের পরিমাণটা অনেক বেড়ে যায়। একটা পার্সোনাল আপনার নাম দিয়ে যেভাবে আপনি কাজ পাবেন, তার থেকে আপনি বেশি কাজ পাবেন কোনো ব্র্যান্ডের নাম ইউজ করে। তো এখন যদি আপনার কাছে কোনো ব্র্যান্ড নাম না থাকে, বা আপনি কোনো ব্র্যান্ডের নাম জানেন না, আপনার কোনো এমন কোনো প্ল্যান ছিল না, আপনার কখনো এইরকম কিছু ভাবেননি, তাহলে আমি আপনাকে একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি। এটি হচ্ছে anadia.info। এখানে এসে আপনি হচ্ছে অনলাইন বিজনেস নেম জেনারেটর দিয়ে যদি সার্চ করেন, তাহলে এই পেজটা পেয়ে যাবেন। এখানে আপনার জাস্ট আপনি আপনার ক্যাটাগরিটা দিয়ে ইন্টার করবেন, ঠিক আছে। যেমন হচ্ছে আমি এখানে গ্রাফিক ডিজাইন দিচ্ছি, গ্রাফিক ডিজাইন দিয়ে জেনারেট নেমস, এখানে যখন ক্লিক করব, এখানে আমাকে অনেক নাম দিয়ে দিবে আপনারা, ঠিক আছে। দেখেন অসংখ্য নাম দিয়েছে, এখান থেকে আমি পেজ চেঞ্জ করতে পারবো। আপনার যদি সেম ওয়েব ডিজাইনার হন, তাহলে হচ্ছে এখান থেকে আপনি ওয়েব ডিজাইনার বা ওয়েব ডিজাইন লিখে জাস্ট জেনারেট করবেন, দেখবেন ওয়েবসাইটের জন্য বেশ কিছু স্মার্ট নাম এখানে শো করছে। আপনি যে কোনো একটা নাম চুজ করে আপনার অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি আমার এই অ্যাকাউন্টটা আমি যেহেতু গ্রাফিক ডিজাইনে করব, সো আমি গ্রাফিক ডিজাইন দিয়েই দিচ্ছি আপাতত। আপনি আপনার ক্যাটাগরিটা জাস্ট এখানে বসিয়ে, আপনি যে ক্যাটাগরি হন সেই ক্যাটাগরি জাস্ট বসিয়ে এখানে এন্টার করলেই আপনার কাঙ্ক্ষিত নামগুলো চলে আসবে। আপনি যে কোনো একটা চয়েস করবেন। সো আমি একটু চয়েস করে নিই, আমি একটু সেকেন্ড পেজে যাই, দেখি কী অবস্থা আছে। আচ্ছা, নামগুলো হয়তো একটু বড় হয়ে গেছে, সো আমি জাস্ট গ্রাফিক জাস্ট ডিজাইন দিয়ে দেখি, সার্চ করে দেখি কি কি নাম আসে। আচ্ছা, ম্যাক্সিমো ডিজাইন, এটা দেখেন সুন্দর আছে। কোথায় গেল নামটা? আচ্ছা, আমি এখান থেকে দেখি একটা নাম কপি করে নিই। আচ্ছা, আমি একটা নাম আপাতত দিচ্ছি, কপি করে নিচ্ছি, ডোমেস্টিক ডিজাইন। এটা আমি এখানে দিয়ে জাস্ট এইভাবে দিয়ে দেখি এটা নেয় কিনা। আচ্ছা, দেখেন এটা কিন্তু নিয়ে নিয়েছে। আপনি চাইলে, এটা আমি একটু কপি করে রাখি, আপনি চাইলে আপনার নিজের নামও দিতে পারবেন। যেমন হচ্ছে আমি যদি আমার অথই সাব্বির আর অথই সাব্বির 20 দিয়ে দিই, দেখবো যে আমার অ্যাকাউন্টটা কিন্তু আছে। অথই সাব্বির নামে অনেক আগে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সে অ্যাকাউন্টটা আমি ওইভাবে কোনো কিছুই করিনি, অনেক দিনের আগের কথা, 2016 অথবা 2015 সালের দিকে, যার কারণে অথই সাব্বির নামটা অ্যাভেলেবেল নেই। তো আপনি আগে ট্রাই করতে পারেন আপনার নাম দিয়ে। বাট আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ব্র্যান্ড নাম দিয়ে অ্যাকাউন্টটা খোলেন। আচ্ছা, আমি আমার ব্র্যান্ড নামটা দিচ্ছি, ডোমেস্টিক ডিজাইন, এটা দিলাম, আমি পাসওয়ার্ড আমি এটা দিয়ে দিব। আচ্ছা, পাসওয়ার্ড কি দিয়ে দিলাম, দেন হচ্ছে এখন আমি জয়েন বাটন ক্লিক করব। জয়েন বাটনে ক্লিক করার পরে আমাকে এই অপশনগুলো দেখানো হবে, আমি এটা জাস্ট কেটে দিব, এই অপশনগুলো দেখানো হবে। তো এই অপশন থেকে আমাকে প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো ঠিকঠাক করতে হবে। আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি মারুফ আদনান। আচ্ছা, আপনি আপনার সঠিক নামটা দিবেন। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে হচ্ছে আপনি
আপনার বাবার অথবা মার নামে অ্যাকাউন্টটা খুলবেন। ফুল নেমের জায়গায় আপনি আপনার বাবা মার নাম দিবেন। আর হচ্ছে যে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টের নামটা দিলাম ইউজার নেম কী দেন কোনো সমস্যা নেই। ইউজার নামটা যদি মেয়ের হয় আর এখানে সে যদি আপনি কোনো ছেলের নাম দেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ইউজার নেমটাই সবাই দেখতে পারবে, বাট আপনারা এই যে ভিতরের নামগুলো দিচ্ছেন এগুলো কেউ দেখতে পারবে না। দেখেন এখানে লেখাই আছে অনলি ভিজিবল ফর ইউ, মানে শুধুমাত্র এগুলো আমি দেখতে পারবো, আমি ছাড়া এইগুলোর নেম কেউ দেখতে পারবে না। আচ্ছা, এখানে আমার নাম দেওয়া শেষ, এখন জাস্ট আমি প্রোফাইল পিকচার দিব। আমার কাছে প্রোফাইল পিকচার নেই তেমন, আমি জাস্ট একটা ইমেজ আপলোড করে দিচ্ছি। আপনারা অবশ্যই একটা ভালো দেখে একটা কোয়ালিটি ফুল আপনার ইমেজ আপনি আপলোড করবেন। আমি একটা ইমেজ ডেমো দেখাই। আচ্ছা দেখুন, এখানে একটি ইমেজ আছে, খুব সুন্দরভাবে তার মুখের ছবিটা তিনি তুলেছেন। লাইক এই টাইপের একটা ইমেজ তোলার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন যে মুখে যেন হাসি ভাবটা থাকে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকটা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আপনাকে সাজেস্ট করবে আপনার প্রোফাইল পিকচারের জন্য। আচ্ছা, তো আমি একটা কোনো মতে ইমেজটা দিচ্ছি, এটা আপাতত চলুক আমি অ্যাকাউন্ট খোলার জন্য। আর আমি এখানে ডিসক্রিপশন এখানে লিখবো না, আমি জাস্ট হ্যালো দেয়ার লিখে দিই। আচ্ছা, কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি কি লিখি? I am আচ্ছা, আমি একটা ডিসক্রিপশন লিখে দিলাম আপাতত চলার জন্য। আমি এই ডিসক্রিপশন পরবর্তীতে চেঞ্জ করে দিব। এখন হচ্ছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজগুলোকে ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়া অনেকাংশে বেড়ে যাবে, ঠিক আছে? সো আমি একটু দেখাচ্ছি কীভাবে কী করবেন। তো ল্যাঙ্গুয়েজের এখানে এসে এই যে একটা কলম চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আমি জাস্ট হচ্ছে যেহেতু এটা ইংলিশ দেওয়া আছে ডিফল্টভাবে, এটা আমি এই সবার লাস্টের উপরটা করে দিব, আপডেট দিলাম। অ্যান্ড হচ্ছে আমি কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ টোটাল 4টা আপলোড করতে পারবো, ঠিক আছে? তো আমি 4 ধরনের ল্যাঙ্গুয়েজ আমি আপলোড করব, মানে অ্যাড করব। সেটা হচ্ছে হিব্রু, ইতালি, আর আরেকটা যে কোনো আপনি একটা কান্ট্রি বা জার্মানি আপনি ইউজ করতে পারেন। এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি জানি না, তাহলে কেন আমি আপলোড করব? কারণ একটা বায়ার যখন ফাইবারে আসে একটা গিগ সার্চ করার পরে কিন্তু সে ফিল্টার করতে পারে তার গিগগুলোকে সে কিভাবে খুঁজবে, এগুলো কিন্তু ফিল্টার করতে পারে। এবং ফিল্টারের মধ্যে একটা অপশনও আছে ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো হিব্রু, ইতালি, এইগুলো কিন্তু অনেক ক্লায়েন্ট আছে, ঠিক আছে? এরা কিন্তু এসে ওই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে কিন্তু সার্চ করে অনেক সময়। তো আপনার যদি হিব্রু থাকে, প্রোফাইলের মধ্যে হিব্রু ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, ইতালি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, জার্মানি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, এই কান্ট্রিগুলো যদি এই ল্যাঙ্গুয়েজগুলো যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু আপনার গিগটা সরাসরি ফার্স্ট পেজে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রিক্স। এখন কথা হচ্ছে আপনি যখন জার্মানির ল্যাঙ্গুয়েজ দিয়েছেন, আপনি তো জার্মানি জানেন না, কেউ যদি জার্মানি দিয়ে আপনাকে মেসেজ করে, ওই ভাষা দিয়ে মেসেজ করে অথবা হিব্রু ভাষা দিয়ে মেসেজ করে, তখন আপনি কী করবেন? খুবই সিম্পল। সেটা হচ্ছে আপনি বাইরে প্রোফাইলটাতে যাবেন, দেখবেন যে সে কোন দেশ থেকে আপনাকে মেসেজ করছে, লাইক জার্মানি থেকে, তখন আপনি বুঝবেন যে এটা জার্মানি ভাষা। অথবা তার এসএমএসটা কপি করবেন জাস্ট,
এখানে গুগলে আসবেন, গুগল এসে গুগল ট্রান্সলেটে এখানে এসে আপনি ওর এসএমএসটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এখানে অটোমেটিকলি নিয়ে নিবে তার কোন দেশি ওইটার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এবং আপনার ওই পাশেরটা আপনি বাংলাদেশ করে দিবেন, আমি বাংলা করে দিই। ও যদি জার্মানি ভাষার একটা মেসেজ দেয় আপনি কিন্তু পড়তে পারবেন না, বাট এখান থেকে আপনার মেসেজটা কনভার্ট হয়ে পুরোপুরি একটা বাংলা মেসেজ চলে আসবে। সো আপনি বাংলাটা পড়ে দেন হচ্ছে তাকে কিন্তু আপনি রিপ্লাই করবেন। এবং এই এই ঘরটা লাইক ধরে নিয়ে ও হচ্ছে কি আরবি দিয়ে একটা মেসেজ আসছে বা আরব থেকে একটা মেসেজ আসছে, লাইক এখানে আপনি মেসেজটা পেস্ট করছেন, আরবিটা বাংলা হয়ে গেছে। এখন আপনি যদি বাইরে কেউ আরবি দিয়ে মেসেজ করতে চান তাহলে হচ্ছে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন বাংলাটা এখানে চলে গেছে, আরবিটা এখানে চলে আসছে। আপনি যখন বাংলাতে কিছু লিখবেন এখানে, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি আপনার হচ্ছে আরবি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি এটা ইউজ করে কমিউনিকেশন করতে পারেন। এটার জন্য বিস্তারিত আমার একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনি সেটা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সেই জন্য আমি আরও 3টা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করব, সেটা হচ্ছে হিব্রুটা ইউজ করব। এই যে হিব্রু আছে এখান থেকে, এর কোনো সমস্যা নেই, আমি আমার সব প্রোফাইলে এই সিস্টেমটা ইউজ করি। ইতালি, জার্মান, এই 4টা কান্ট্রি আপনি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবেন। এগুলোতে কিন্তু হিউজ ক্লায়েন্ট আছে, ঠিক আছে। আপনি কাজ শুরু করার পরেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে দিলাম আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে হচ্ছে এখান থেকে আমার এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে যে আমি কোন বিষয়ে এক্সপার্ট। সো আমি যেহেতু গ্রাফিক ডিজাইনে কাজ করব, আমি গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিব। আপনি যে ক্যাটাগরিতেই কাজ করেন সেই ক্যাটাগরি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। সো গ্রাফিক ডিজাইনে কাজ করব যেহেতু আমি গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আরেকটা অপশন আসবে, সেটা হচ্ছে আমি আরও কিছু পারি কি না এটার সাথে সাথে। সো আমি আর কিছু দিব না, আমি জাস্ট এটাই থাক। আমি গ্রাফিক ডিজাইনে যেহেতু কাজ করব, আমি আদার্স কোনো কিছু দিব না। আর আপনি সবসময় চেষ্টা করবেন একটা বিষয় নিয়ে গ্রাফিক্সে কাজ করা, মানে একটা বিষয় নিয়ে একটা ক্যাটাগরি নিয়ে ফাইবারে কাজ করা। একসাথে 2-3টা বিষয়ে কাজ করলে কাজ পাওয়ার চান্স অনেক কমে যায়। এরপরে আসলো স্কিল। আপনি কমপক্ষে 10টা স্কিল অ্যাড করবেন, অনেকে আছে 2-1টা স্কিল অ্যাড করে, ঠিক আছে। এটা আপনি করবেন না, আপনি 10টা স্কিল অ্যাড করার চেষ্টা করবেন। অনেক প্রোফাইলে দেখবেন 1-2টা স্কিল দিয়ে কিন্তু তারা অনেক কাজ পেয়েছে। বাট আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে আপনারা কখনো সুপারম্যানের মতন ভাববেন না, আপনারা নর্মাল মানুষের মতো করে চিন্তা করবেন। একটা মানুষ একটা গিগ দিয়েই হাজার হাজার সেল পেতে পারে, আবার দেখবেন কিছু মানুষ 7টা গিগ দেওয়ার পরেও একটা সেল নেই। সো ওই টাইপের কাউকে চিন্তা করে যে উনি একটা স্কিল দিয়েছে জাস্ট, অথবা একটা গিগ দিয়েছে এই হিসেবে আমিও একটা গিগ দিব, আমিও ওনার মতো সেল পাবো, এটা ভাবার কোনো দরকার নেই। আপনি জেনুইনভাবে কাজ করবেন, ঠিক আছে। তাহলেই দেখবেন ভালো কিছু করা সম্ভব। কখনোই শর্টকাটে কাজ করার চেষ্টা করবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি স্কিল অ্যাড করে দিব। এখন আমি যেহেতু গ্রাফিক্সে কাজ করব, গ্রাফিক্সে স্কিল অ্যাড করব। আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরি স্কিল আপনি অ্যাড করেন। সো আমি গ্রাফিক্সের জন্য ফটোশপ দিচ্ছি, ফটোশপ দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে এক্সপার্ট দিয়ে দিবেন, কখনোই বিগিনার টিগিনার দিবেন না, এক্সপার্ট দরকার। ফাইবার আর হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্ট চায় এক্সপার্ট কাউকে। আচ্ছা, নিচে আমার কয়েকটা জিনিস সাজেস্ট করতেছে, আমি গ্রাফিক ডিজাইন দিব। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করার আগে আপনাকে অবশ্যই একটা জিনিস জানতে হবে বা একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ফাইবারে জাস্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। এই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আসবে, কেন আমরা একটা ক্যাটাগরি নিয়ে কাজ করব। আমি আচ্ছা, তো এইখানে আমাকে স্কিল দেওয়ার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কোন জিনিসটা নিয়ে মূলত এখানে কাজ করব। সো আমি এখানে ডিসাইড করলাম লাইক আমি হচ্ছে ইউটিউব থাম্বনেল নিয়ে কাজ করব। ইউটিউব থাম্বনেল মিনস ইউটিউব ভিডিও কভার, ঠিক আছে। এটা এটা অনেক জনপ্রিয় বর্তমানে, ফাইবার ট্রেন্ডি একটা বিষয় ইউটিউব থাম্বনেলের উপরে। আপনি গিগ দিলে সেটা খুব দ্রুত র্যাঙ্ক করে। সো আমি ওই বিষয়কে ফোকাস করেই আমার প্রোফাইলটা সাজাবো। সো আমি স্কিলগুলোই ওই টাইপের দিব, ঠিক আছে।
আচ্ছা, তো আমি স্কিল ওইভাবে অ্যাড করছি। এই ইউটিউব থাম্বনেল চলে আসছে, এক্সপার্ট দিব, যতগুলো আছে আমি সবগুলোই অ্যাড করব। থাম্বনেল ডিজাইন, মেকিং থাম্বনেল, আচ্ছা 6টা হয়ে গেছে। এখানে আরো কিছু দিতে হবে, আমি চেষ্টা করবো ওটা দেওয়ার জন্য। আচ্ছা, ওটাতে আর কি কি আছে? ইউটিউব ব্যানার, যেহেতু ওটা ইউটিউবেরই হবে, সো আমি ইউটিউব ব্যানারটাও দিয়ে দিই। আর অ্যাডোবি ফটোশপ আবার দিই। আচ্ছা, এখানে 8টা হয়েছে। যেহেতু আমার এই থাম্বনেলের প্রতি এটার উপরে খুব একটা কিওয়ার্ড নেই বা স্কিল নেই, সো আমি জাস্ট এই কটাই দিচ্ছি। বাট আপনার যদি এরকম স্কিল আপনি খুঁজে পান বেশি বেশি, তাহলে আপনি কমপক্ষে 10টা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো আমি এখানে জাস্ট 8টাই দিচ্ছি। আচ্ছা, এরপরে আমাকে এডুকেশন সিলেক্ট করতে হবে। এডুকেশন আপনি অবশ্যই সঠিকটা দিবেন, কোনো ফেক এডুকেশন দিবেন না, কারণ যে কোনো সময় আপনার প্রোফাইলটা কিন্তু ভেরিফাই হতেও পারে। সো সব বিষয়কে মাথায় রেখেই আপনার প্রোফাইলটা সাজাতে হবে। আপনাকে এমনভাবে প্রোফাইল সাজাতে হবে যেন আজ থেকে 10 বছর পরে হলেও আপনার ফাইবার অ্যাকাউন্টটা সেভ থাকে। এমনটা কখনোই করা যাবে না আজকে আপনি চাপা বানলেন যে আপনি অমুক জায়গায় পড়াশোনা করেন বা অমুক কিছু আপনার সার্টিফিকেট আছে, বাট ফাইবার যখন ভেরিফাই যাচ্ছে আপনার কাছে কিছুই নেই, তখন কিন্তু ফাইবার সরাসরি আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারেই। আমি বলছি না দিবে, দিতে পারে। সো আপনাকে অবশ্যই সব কিছু ভালোভাবে জেনে বুঝে তারপর কাজ করতে হবে। আপনি এডুকেশন যদি নাও দেন এটা কিন্তু কোনো সমস্যা না, বাট আপনি চেষ্টা করবেন সঠিকটা দেওয়ার জন্য। আমি এডুকেশনটা ফাঁকা রাখছি, বাট আমি সার্টিফিকেট দেব। এবং আমার কোর্স যারা যারা কিনবে তাদের জন্য একটি অফার দিচ্ছি আমি। অফার না, এটা জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সার্টিফিকেটের জায়গায় আমার নামটা ইউজ করবেন। কখনও যদি আপনার ভেরিফাই প্রয়োজন হয়, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে একটা সার্টিফিকেট তৈরি করে দিব। সেই সার্টিফিকেট আপনি চাইলে যখন ভেরিফাই চাইবে আর কি, তখন আপলোড করলেই সব কিছুই সমাধান হয়ে যাবে। মানে আপনার ওই ভেরিফিকেশনের যে প্রবলেমটা সেটা থাকবে না। আপনারা কীভাবে অ্যাড করবেন আমি একটু দেখাচ্ছি এখান থেকে। আপনার ধরেন আপনি গ্রাফিক ডিজাইনার, সো আপনি এখান থেকে গ্রাফিক ডিজাইনার দিবেন। আপনি ওয়েব ডিজাইনার হলে ওয়েব ডিজাইনার দিবেন। এসইও এক্সপার্ট হলে এসইও এক্সপার্ট দিবেন। ভিডিও মেকিং বা এই টাইপের কিছু হলো সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? আর সার্টিফিকেট ফ্রম এখান থেকে দিবেন অফিস সার্টিফিকেট। আচ্ছা, এখান থেকে অফিস সার্ভিস দিলেই হবে, অথবা officeservice.com দিলেও হবে। এবং আপনি সার্টিফিকেটটা দেওয়ার চেষ্টা করবেন 2015 সালের ওই পাশে, 15 সালের আগে না, ঠিক আছে? আচ্ছা, আমি ওইভাবে তৈরি করে দিব, যেহেতু এটা আমি আপনাকে কাস্টমভাবে তৈরি করে দিব, আপনি ইচ্ছা মতো আপনি কিন্তু এই সালগুলো বসাতে পারবেন, সমস্যা নেই। সো আমি এখান থেকে 2015 করে দিচ্ছি, অ্যাড করতেছি। আর হচ্ছে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা অ্যাড করে দিবেন। এটা কিন্তু কেউ দেখবে না, আমি বলছি। এখানে দেখেন, এখানে লেখা আছে অনলি ভিজিবল টু ইউ। এগুলো কিন্তু কেউ দেখবে না, বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট কন্টিনিউ করছি। এরপরে হচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো, সেই লিঙ্কগুলো এইগুলো কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পাবেন, বাকি কেউ দেখতে পারবে না। আমি এগুলা আপাতত দেখি, ইগনোর করি। এরপরে হচ্ছে আমাকে জিমেলটা ভেরিফাই করতে হবে। আমার জিমেল এখনও ভেরিফাই হয়নি। আমি জিমেল ভেরিফাইয়ের জন্য দেখি আমার জিমেলে চলে গেলাম, এখানে দেখেন আমাকে একটা মেসেজ দিয়েছে। আমি এখান থেকে আমি অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করলেই আমার ফাইবার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সো আমি ভেরিফাই করছি, আমার জিমেলটা ভেরিফাই হয়েছে। এরপরে হচ্ছে ফোন নাম্বারটা চাইলে আপনি ভেরিফাই করবেন। এখান থেকে আপনি জাস্ট অ্যাড ফোন নাম্বারে ক্লিক করবেন। এরপরে হচ্ছে বাংলাদেশ কিন্তু ডিফল্টভাবে চলে আসবে। এরপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনার ভেরিফাই করে ক্লিক করলেই আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলেই আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। সো আমি ফোন ভেরিফাইটা এখন দেখাচ্ছি না,
আমি ফোন ভেরিফাইটা পরে করে নিব। আপনারা একদম সহজ, আপনারা এটা নিজে নিজে চেষ্টা করলে আশা করা যায় আপনি পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে ক্লিক করি, অথবা এখান থেকে আপনি এই আপনার ইমেজ থেকে যে মাই প্রোফাইলে ক্লিক করবেন, আপনার প্রোফাইলে চলে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক আছে। সো এখান থেকে আমরা এখানে এই কয়েকটা অপশন আমরা পাবো। তো অনেকে কি করে অ্যাকাউন্ট খোলার সময় সব কিছু তাড়াহুড়ো করে দেয়, বাট এখানে ভুল করেও আসে না, মাই প্রোফাইলে আসে না, কারণ তারা জানেই যে এখানে এসে কোনো লাভ নেই, আমাদের কিছু এখন তৈরি করা নেই, গিগ তৈরি করা নেই। বাট এইটা যে কত বড় একটা উপকার করবে আপনার প্রোফাইলকে র্যাঙ্ক করার জন্য, এবং এইটাই কিন্তু মূলত ব্র্যান্ড অ্যাকাউন্ট। আপনি এইখানে সেটিংগুলো করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণটাই কনভার্ট হয়ে যাচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে। আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে করবেন। সেটা হচ্ছে আপনি কিন্তু এই বেশ কিছু অপশন পাবেন। এখান থেকে আপনি প্রথম অপশনটা চয়েস করে দিবেন, আই ওন এ বিজনেস, মানে আপনার নিজস্ব একটা বিজনেস আছে। তারপরে হচ্ছে আপনার কোন টাইপের বিজনেস এখানে জাস্ট জিজ্ঞেস করতেছে, আপনি যেখানে একটা দিয়ে দেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলো দিচ্ছেন না কেন সেগুলো আপনি খাতায় নোট করে রাখবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কোনো কিচ্ছু নোট করছি না, কারণ এগুলো হারালে বা এগুলো লস করলে আমার কোনো আফসোস নেই। বাট আপনি অবশ্যই খাতার মধ্যে লিখে রাখবেন যে আমি এই অপশনে গিয়ে এটা দিয়েছিলাম, এই অপশনে গিয়ে এটা দিয়েছিলাম, এবং সেই যেগুলো ডকুমেন্টগুলো আপনি সযত্নে রেখে দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার বিজনেস টাইপ আমি দিচ্ছি লাইক ইন্টারনেট সিকিউরিটি দেই, না আইটি দেই, এই যে আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট এটা দিলাম। এবং হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি, এখানে যে আপনি মোর দেন 500+, ঠিক আছে, এই যে এটাকে দিয়ে দেবেন, মোর দেন 500+ দিয়ে দিবেন। আপনার কোম্পানির নাম থাকলে এই যে কোম্পানির নাম আমরা এটা দিব। আপনার ফোন নাম্বারটা থাকলে ফোন নাম্বারটা, মানে যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট সেভ সেন্সে ক্লিক করবেন, দেখবেন এগুলো সব কিছু সেভ হয়ে আছে। এখানে আরেকটা কাজ করতে হবে আপনার প্রোফাইল সাজানোর জন্য, এটা হচ্ছে এই যে স্টোরি লাইন একটা আছে, সেটা হচ্ছে আপনি আপনার নেম উইথ টাইটেল বলতে পারেন, আপনার নামের পদবি আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পর যেহেতু আমি গ্রাফিক্সে কাজ করব, আমি আপাতত লিখছি আই অ্যাম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার দিয়ে জাস্ট আপডেট করে দিই। দেখেন এটা আমার সেট হয়ে গেছে। এটা হচ্ছে ডিসক্রিপশন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে টেস্ট। ফাইবার নতুন কিছু আপডেট নিয়ে আসছে, তার মধ্যে কি হচ্ছে টেস্ট, স্কিল টেস্ট, আপনার ইংলিশ সম্পর্কে ওরা কিছু পরীক্ষা নেবে, লাইক আপওয়ার্কের মতো, freelancer.com-এর মতো এক্সাম এখানেও আছে। আপনি চাইলে এগুলো দিতে পারেন, বাট আমি বলবো এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আছে স্কিল, এখানে আছে স্কিল আমরা দিয়েছি। এডুকেশন আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। সার্টিফিকেট আমি একটা দিয়েছি, সার্টিফিকেট দেওয়া লাগবে না, আপনি চাইলে এডুকেশন এখানে দিতে পারেন, ঠিক আছে। আর এডুকেশন না দিলে কিন্তু কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো। তো আমি সাজেস্ট করবো আপনারা এডুকেশন দিবেন। আচ্ছা, তো আমাদের প্রোফাইল কিন্তু তৈরি করা শেষ। এই ভিডিওটা আমি জাস্ট এখানেই শেষ করে দিব, এবং নেক্সট ভিডিওতে আমরা ফাইবার সম্পর্কে আরও ভিডিওর বেশ কিছু আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। হাই, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ফাইবার দ্বিতীয় টিউটোরিয়ালে আজকে আমরা জানবো যে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টকে সেভ রাখার জন্য কোন ইন্টারনেট কানেকশনটি ইউজ করবেন। আপনি যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে আমরা ফাইবার অ্যাকাউন্ট চালানোর জন্য কোন ধরনের নেট ইউজ করব, অথবা ওয়াইফাই যেটাকে বলা হয় ওয়াইফাই বা ব্রডব্যান্ড, সেটা ইউজ করলে আমাদের ফাইবার অ্যাকাউন্টটা সেভ কি না, এটা যদি আপনি 10 জন লোককে জিজ্ঞেস করেন, তার মধ্যে দেখা যাবে 5 জনের কাছ থেকে এক কমেন্ট আসছে আর 5 জনের কাছ থেকে আরেক কমেন্ট আসছে। 5 জন বলবে ইউজ করা যাবে এবং 5 জন বলবে ইউজ করা যাবে না। এটা নিয়ে কিন্তু বেশ বড় একটা কনফিউজ আমাদের মধ্যে আছে। আমরা আসলে সঠিকটা জানি না যে কোনটা আসলে ইউজ করা যাবে বা কোনটা ইউজ করলে অ্যাকাউন্টটা ঠিক থাকবে বা কোনটা ইউজ করলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই বিষয়টাকে আজকে টার্গেট করে ভিডিওটা করছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে প্রপার একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো প্রথমে আমি বলি যে
অনেকেই মনে করেন যে আপনি যদি কোনো ব্রডব্যান্ড লাইন অথবা শেয়ার আইপি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে বা আপনার অ্যাকাউন্টটা রিস্কে থাকে, ঠিক আছে। বাট আমি এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ব্রডব্যান্ড ইউজ করে আপনি কাজ করতে পারেন। এখানে আপনি চাও বা না চাও কিছু নেই, ফাইবার এটাকে কোনো ইললিগেল বা অবৈধ বা কোনো কিছু এমন কোনো কিছুভাবে দেখবে না। আপনি চাইলে ব্রডব্যান্ড, নর্মাল একটা ব্রডব্যান্ড বা সেটা হোক শেয়ার আইপি অথবা হোক রিয়েল আইপি, যেই আইপি হোক না কেন আপনি চাইলেই সেটা অনায়াসে আপনি ইউজ করতে পারেন। এমনকি আমি যে নেট লাইন বর্তমানে ইউজ করতেছি সেটাও কিন্তু ব্রডব্যান্ড লাইনই আমি ইউজ করি, ঠিক আছে। আমার একটা ল্যাপটপে, যেটা আমার মেন অ্যাকাউন্ট, সেই ল্যাপটপে হচ্ছে আমার বাংলা লায়ন একটা মডেম আছে। সেই মডেম হচ্ছে আমার প্রতি মাসে একটা প্যাকেজ কিনতে হয় আনলিমিটেড, যার কারণে আমি ওই মডেম ইউজ করি। এবং আমার বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো অ্যাকাউন্টে আমি কিন্তু ব্রডব্যান্ড ইউজ করি। আমার একটার অর্ডার থেকে পুরো 3টা পিসি কন্ট্রোল হয়, 3টা পিসিতেই পুরো 3টা ফাইবার অ্যাকাউন্ট আছে, সবগুলো গ্রাফিক ডিজাইনের উপর, ঠিক আছে। আমার আইপি কিন্তু রিয়েল আইপি না, আমার আইপি হচ্ছে শেয়ার আইপি। আমি শেয়ার আইপি থেকে জাস্ট একটা রাউটার থেকে আমি 3টা ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। সো অনেকেই বলবে যে হ্যাঁ এভাবে ইউজ করলে ফাইবার অ্যাকাউন্ট রিস্কে থাকে বা এটা করলে এটা হয় এটা হয়, এমন কোনো কিছুই না। আপনি রিল্যাক্সে আপনি আপনার যে কোনো ওয়াইফাই, যে কোনো ব্রডব্যান্ড আপনি ইউজ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট 100% সেফ। বাট একটা কথা সবসময় খেয়াল রাখবেন, ফাইবার কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে কিছুই বলবে না। ফাইবার আপনার ইন্টারনেট কানেকশন নিয়ে কিচ্ছুই বলবে না, জাস্ট একটা কথাই ফাইবার বলবে, সেটি হচ্ছে আপনি একজন জাস্ট একটা অ্যাকাউন্ট ইউজ করবেন। আপনি ফাইবার অ্যাকাউন্ট একটার বেশি 2টা খুলবেন না, এটা হচ্ছে ফাইবার বলবে আপনাকে। এখন অনেকে আছেন যে ফাইবার একটার বেশি 2টা ওরা চালাচ্ছে একটা পিসি থেকেই, ঠিক আছে। সেটা খোলারও বেশ কিছু ট্রিক আছে, কীভাবে চালাতে হয় সেগুলোও চাইলে আমি বলতে পারি, বাট আমি আপনাকে বলবো না এই কারণেই যে আমি কখনোই চাই না যে আমি আমার মাধ্যমে এমন কোনো ভুল জিনিস আপনাদেরকে আমি শেখাই এবং ফিউচারে এটার জন্য আপনার বড় ধরনের একটা প্রবলেম হোক। আজকে যারা 2টা অ্যাকাউন্ট ইউজ করতেছে একটা পিসি থেকে, তারা একদিন না একদিন তাদের 2টা অ্যাকাউন্টে কিন্তু ব্যান হয়ে যাবে, আজ হোক অথবা কাল। তারা কিন্তু একটা দিন তাদের দুটোটা অ্যাকাউন্টই হারাবে। সো আমি যেটা মনে করি যে একটা পিসি থেকে জাস্ট একটা অ্যাকাউন্টই বেস্ট, একটার বেশি 2টা অ্যাকাউন্ট খোলার প্রশ্নই আসে না, ঠিক আছে। সো আপনারা এই ভুলটা কখনোই করবেন না যে আপনার একটা পিসি থেকে 2-3টা ফাইবার অ্যাকাউন্ট চালানো, ঠিক আছে। কারণ আপনার যখন একটা প্রোফাইলে ভালো একটা পর্যায়ে চলে যাবে তখন কিন্তু ওই একটা প্রোফাইল থেকে অনেক বেশি আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে 2-3টা অ্যাকাউন্টের কোনো প্রয়োজনই আসে না। এখন আরও কিছু কথা আছে ইন্টারনেট নিয়ে, যেমন হচ্ছে সে ধরেন আপনি জব করেন, আপনার বাসায় একটা পিসি আছে, আপনি পিসিতে জাস্ট আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করেছেন এবং আপনি যখন অফিসে যান, আপনার অফিসে আপনার জন্য শুধুমাত্র আরও 2টা কম্পিউটার আছে। আমি ধরে নিচ্ছি আপনার জন্য আরও 2টা কম্পিউটার আছে। এখন আপনি চাচ্ছেন যে ওই 2টা কম্পিউটারে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করে রাখবেন। এখন সেটা যাবে কি না? হ্যাঁ, আপনি অবশ্যই সেখানে লগ ইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অফিসের ইন্টারনেট এক, বাসার ইন্টারনেট এক, কোনো সমস্যা নেই। আপনি আপনার অফিসের পিসিগুলোতেও আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। বাট একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার ওই অফিসের পিসিতে অন্য কেউ যেন কখনোই তাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইনও না করে। ফাইবার অ্যাকাউন্ট যে 2 সেকেন্ডের জন্য ঢুকবে সেটাও যেন না হয়, সেই জিনিসটা মাথায় অবশ্যই রাখবেন। এবং আরও একটি কথা, সেটি হচ্ছে আপনি আপনার বাসায় ওয়াইফাই চালান, ওয়াইফাই দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করতেছেন এবং আপনার ফোনে আবার আপনি ডাটা কিনেন, গ্রামীণের এমবি কিনেন, বাংলালিংকের এমবি কিনেন, রবিন এমবি কিনেন, সেটা দিয়ে আপনি ফাইবারের অ্যাপস যেটা আছে সেটা যদি ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেমই নেই আপনার ইন্টারনেট নিয়ে। জাস্ট একটা জিনিসই খেয়াল রাখবেন, যে পিসিতে লগ ইন করেন না কেন সেই পিসিতে যেন শুধুমাত্র একটা অ্যাকাউন্টে লগ ইন করা হয়, একের বেশি যেন আপনার কোনো অ্যাকাউন্ট একটা পিসি থেকে বা একটা ফোনে লগ ইন করা না হয়, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। এখন যদি আপনার অ্যাকাউন্টটা, ধরেন আমি একটা অ্যাকাউন্ট খুলেছি, কোন এক কারণে আমার অ্যাকাউন্টটা ডিলিট করার প্রয়োজন আছে বা আমি এই অ্যাকাউন্টটা আর চালাবো না, টোটালি চালাবো না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটি হচ্ছে, আপনার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে এবং যে অ্যাকাউন্টে আপনি কোনো ডলার নেই বা কোনো কিছুই নেই,
সেক্ষেত্রে আপনি যা করবেন তা আমি একটু দেখাচ্ছি। সো আমি আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করলাম এবং আমি জাস্ট দেখাবো যে আপনার যদি কোনো একটা অ্যাকাউন্ট ডিলিট করা প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি যদি কোনো আপনার অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ নামে একটা অপশন পাবেন। এখানে যে কোনো একটা রিজন দেখিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করতে পারবেন। বাট সেক্ষেত্রে একটা শর্ত হচ্ছে আপনার যদি ফাইবার অ্যাকাউন্টে কোনো ডলার থাকে সেই ডলারগুলো আপনাকে উইথড্র করে নিতে হবে। ডলার উইথড্র করার পরে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টকে ডিসেবল করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে ডিসেবল করার পরে আপনি চাইলে উইন্ডোজ না দিয়েই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টে $4 বা $5 আছে, আপনি ওই অ্যাকাউন্টটা চালাবেন না বা ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনাকে নতুনভাবে উইন্ডোজ দিতে হবে। আপনার কম্পিউটার আবার উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 বা উইন্ডোজ 7 আপনি যেটাই চালান না কেন সেটা জাস্ট আবার ইনস্টল করবেন, আপনার পিসিকে আবার সেট আপ দিয়ে আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আশা করি এই নেট লাইন এবং আপনার অ্যাকাউন্টের বিষয়ে কমপ্লিট একটা ধারণা আপনি পেয়েছেন। যদি এরপরে কোনো সন্দেহ থাকে, কোনো বিষয়ে প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে। হাই, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এ পর্বে। তো এবার আমরা শিখব যে আমরা ফাইবারে কাজ করার জন্য কিন্তু আমাকে প্রথমেই আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমাকে একটা ক্যাটাগরি ধরে কাজ করতে হবে। আমি যদি এলোমেলোভাবে কাজ করি তাহলে কিন্তু আমার প্রোফাইল র্যাঙ্ক করানো খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে। সো আমাকে এমন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যে ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমার প্রোফাইলটা যেন খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে, ঠিক আছে। সো সেই বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা। তো আমি জাস্ট গ্রাফিক ডিজাইনারদের জন্য বা গ্রাফিক ডিজাইনার দিয়ে উদাহরণ দিব। আপনারা বাকি যারা যারা যে ক্যাটাগরি আছে তারা সেইভাবে তাদের মতো করে বুঝে নেবেন। তো আমি যদি গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি নিয়ে কথা বলি তাহলে আমাদের মধ্যে সব থেকে কমন যেটা সেটি হচ্ছে এখানে ইমেজ এডিটিং নামে একটা ক্যাটাগরি আছে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ, ঠিক আছে, বা ফটো রিটাচিং, এগুলো কিন্তু খুবই কমন। এবং আপনি ফাইবারে যদি রিসার্চ করে থাকেন তাহলে অবশ্যই এটা জানবেন যে প্রতিনিয়ত ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আপলোড হচ্ছে। সো এইখানে যদি আপনার গিগ র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু সেটা মানে এক কথায় বলতে গেলে সেটা বলতে হয় যে এটা মানে কি বলে গবরে পদ্ম ফুল, ঠিক আছে। এটা আসলে পসিবল না, আবার পসিবল, ঠিক আছে। কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক গিগ আপলোড হচ্ছে এইখানে কিন্তু আপনি গিগ দিয়ে ওইভাবে র্যাঙ্ক করাতে পারবেন না। দেখা যায় যে একজন আমার এক কথায় একজন অন্যান্য ক্যাটাগরি বা ধরেন ব্যানার ডিজাইন অথবা ইউটিউব কভার ডিজাইন অথবা ফেসবুক কভার ডিজাইন, তারপর সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাডভার্টাইজ এগুলা ডিজাইন, তারপরে হচ্ছে বুক কভার ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন। না, টি শার্ট ডিজাইনটা একটু হার্ড আছে, সো টি শার্ট ডিজাইনকে আমরা বাদ দিয়ে দিব। এখান থেকে যদি দেখতে গেলে প্যাকেজিং ডিজাইন খুবই কাজ পাওয়া যায় প্যাকেজিং ডিজাইনে। তারপরে হচ্ছে এখান থেকে ব্যানার অ্যাড আছে, তারপরে হচ্ছে কার্টুনের যে কার্টুন কমিক্স ডিজাইনগুলো ওইগুলা, ফ্লেয়ার বুশার, তারপর বুক অ্যালবাম কভার, এইগুলা কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ পাওয়া পসিবল। বাট আপনি যদি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ শুরু করেন তাহলে কিন্তু কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যায়। সো আপনাকে এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরিটা দিয়ে আপনার জন্য কাজ পাওয়া একটু সুবিধা হয়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমি সাজেশন দিব, আপনি যদি পারেন তাহলে হচ্ছে আপনি প্যাকেজিং ডিজাইনে কাজ করতে পারেন। তারপরে হচ্ছে ব্যানার অ্যাড, এটাতেও অনেক কাজ আছে, সো এটাতেও কাজ করতে পারেন। তারপরে এখান থেকে কার্টুন, যারা যে ইলাস্ট্রেটরে জানেন কাজ করতে পারেন, মানে কার্টুন তৈরি করতে পারেন, তারা কার্টুন নিয়ে কাজ করতে পারেন। এগুলোতে মোটামুটি অনেক ভালো কাজ পাওয়া যায়। ফ্লেয়ার বুশার, এটাও অনেক ভালো কিওয়ার্ড, মানে ভালো মানে ক্যাটাগরি, এখানে আপনি ভালো কাজ করতে পারবেন। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে আপনি ভালো কাজ করতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন। বাট আপনি যদি ফটো এডিটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত সেল পাওয়া কোনো কারো বাপেরও ক্ষমতা নেই যে আপনাকে 10-15 দিনের মধ্যে সেল এনে দিবে, ঠিক আছে।
তো এই জিনিসটা আপনাকে মাথায় মানতে হবে, মানে এটা মাথায় রাখতে হবে যে আপনি খুব দ্রুত এইসব ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব দ্রুত সেল পাবেন না। এই ক্ষেত্রে সেল পাবেন না বলতে এটা কিন্তু ভুল, তার মানে আমি এটা আপনাকে বোঝাচ্ছি না যে এখানে কাজ করলে বা এই ট্যাগ নিয়ে এই ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি কখনোই কাজ পাবেন, এটা কিন্তু না। হয়তো বা আপনার কাজ পেতে একটু টাইম লাগবে, আর যখন আপনি এইগুলো ক্যাটাগরিতে কাজ পাওয়া শুরু করবেন তখন দেখবেন শুধু কাজ আর কাজ, ঠিক আছে। এই ফটো এডিটিং এমন একটা মানে আপনার হচ্ছে ক্যাটাগরি, এখানে কিন্তু হিউজ কাজ আছে। সো এখানে আপনাকে কাজ করতে গেলে একটু ধৈর্য নিয়েই কাজ করতে হবে। তো আমি আপনাদেরকে প্রথমে যেটা সাজেশন করব সেটা হচ্ছে আপনি প্রথমেই ফ্রিল্যান্সিং শুরু করেই আপনাকে এতটুকু কঠিন পথ বেছে নেওয়া লাগবে না। আপনি যদি অন্য কিছু পারেন, ব্যানার ডিজাইন পারেন বা টি শার্ট ডিজাইন পারেন, অথবা ফ্লেয়ার বা বুক ডিজাইন পারেন, বুক কভার ডিজাইন পারেন। বুক কভার ডিজাইন কিন্তু খুবই সহজ, এটা যদি পারেন, বা প্যাকেজিং ডিজাইন পারেন, বা কার্টুন তৈরি করতে পারেন, মানুষের ছবি থেকে কার্টুন তৈরি করতে পারেন, এগুলো যদি পারেন তাহলে এগুলোতে আপনি কাজ শুরু করুন, ঠিক আছে। এইগুলোতে কাজ শুরু করুন। এগুলো থেকে যখন আপনি ভালো একটা প্রোফাইল তৈরি হবে আপনার, সে ধরেন 100-200 রিভিউ হয়ে গেল বা 50-60 রিভিউ হয়ে গেল, তখন কিন্তু আপনি যখন লেভেল 1-এ চলে যাবেন তখন কিন্তু আপনি আরও 3টা গিগ এক্সট্রা দিতে পারবেন। তখন কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগগুলো আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে প্রথমে সাজেশন দিব যে প্রথমে যারা ফটো এডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ফটো এডিটিংটা না দিয়ে আপনি অন্য ক্যাটাগরি দেন। আর যদি আপনি ভাবেন বা আপনি যদি এটা মনে করেন যে আমি ফটো এডিটিং ছাড়া অন্য কিছু পারি না, তাহলে ফটো এডিটিংয়ে দেন, সমস্যা নেই। বা একটু হয়তো বা আপনার কাজ পেতে একটু টাইম লাগবে, ঠিক আছে। সেটা হয়তো বা 2-3 মাস লেগে যেতে পারে, ঠিক আছে। আপনাকে ধৈর্য হারানো যাবে না, কারণ হচ্ছে আমরা মার্কেটিংগুলো দেখাবো, ওই মার্কেটিংগুলো যদি আপনি ফলো করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভে বা ফটোশপ এডিটিংয়েও কাজ আপনি পেতে পারেন খুব দ্রুত। সো এখন হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে একান্তই আপনার বিষয়, ঠিক আছে। বাট আমার সাজেশন হচ্ছে যে আপনি কাজ করবেন যেগুলো আমি বললাম, যেগুলো বলে দিলাম, দেখাই দিলাম, সেগুলোতে আপনি কাজ করার চেষ্টা করবেন। এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ধরেন আপনি যদি লোগো নিয়ে কাজ করেন, শুধুমাত্র আপনার প্রোফাইলে 7টা গিগ দিবেন লোগো ডিজাইনের উপর। আপনি একটা লোগো দিলেন, একটা বিজনেস কার্ড দিলেন, একটা ফ্লেয়ার দিলেন, একটা বুশার দিলেন, একটা ব্যানার অ্যাড দিলেন, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন, এভাবে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এইভাবে কিন্তু দেওয়া যাবে না। আপনি যদি লোগোতে কাজ করেন 7টা গিগই আপনাকে লোগোতে দিতে হবে। আপনি যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু 7টা গিগ আপনাকে বিজনেস কার্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন শুধুমাত্র সেই ক্যাটাগরির উপরে আপনাকে এক্সপার্ট হতে হবে, বা বায়ারকে বোঝাতে হবে যে আপনি জাস্ট একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনি অর্ডার অনেক বেশি পাবেন, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমার প্রোফাইলেই কিন্তু সবগুলো এলোমেলো করে গিগ, আমি কিন্তু এক একটা গিগ এক এক রকম করে দিয়েছি, তাহলে আমি কেন দিয়েছি? এখন আমি কিন্তু আমার হিসেবটা ধরবো না, কারণ হচ্ছে আমি কিন্তু এই প্রোফাইলে কিন্তু আমার অরিজিনাল প্রোফাইল না, এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে শো করার জন্য আমি প্রোফাইল করেছি, যার কারণে আমি এলোমেলোভাবে গিগ দিয়েছি। সেল আসুক আর না আসুক এটাতে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই। বাট আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেন এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন, ঠিক আছে। আচ্ছা, আবার আরেক দলকে দেখা যায়, মানে অনেকে কী করেন যে 1-2টা গিগ আপলোড করে বসে থাকেন কাজের আশায়, কিন্তু এই কাজটা কিন্তু আপনাদেরকে করা যাবে না। আপনারা যদি প্রোফাইল তৈরি করেন আপনাকে 1 মাসের মধ্যে বা যতদিন টাইম লাগুক না কেন আপনি 7টা গিগে আপলোড করবেন। কখনোই 1টা বা 2টা গিগ আপলোড করে ভাববেন না যে এই 1টা বা 2টা গিগ থেকে আমি অর্ডার পাবো। এখন অনেক মানে প্রোফাইল আছে যাদের দেখা যায় যে একটা গিগ দিয়ে তাদের 10-12 হাজার অর্ডার ওই প্রোফাইলে চলে আসছে, বাট তাদের হিসাব করে কিন্তু লাভ নেই। দেখা গেল যে সেও হয়তো বা প্রথমের দিকে আপনার গিগ দিয়েছিল 7টা, তার মধ্যে একটা র্যাঙ্ক করেছে, যেটা র্যাঙ্ক করেছে সেটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিয়েছে, এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে। তো মানুষকে ওইসব সুপারম্যানকে ফলো করে কিন্তু আপনার প্রোফাইল সাজাইলে হবে না। আপনাকে 7টা গিগই আপলোড করতে হবে, এবং 7টা গিগ খুব ভালোভাবে একেবারে মনোযোগ দিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে দেন হচ্ছে সুন্দরভাবে ইমেজ ডিজাইন করে সুন্দরভাবে টাইটেল দিয়ে সুন্দরভাবে একটা গিগ 7টা গিগ তৈরি করতে হবে। এবং খেয়াল রাখবেন যে 7টা গিগের টাইটেল 7 রকম যেন হয়। আপনি কিন্তু এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন আপনি যদি লোগো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু লোগোর উপরেই 7টা গিগ তৈরি করবেন, বাট 7টা গিগের টাইটেলটা একটু ভিন্ন
করে দিবেন, ঠিক আছে। এবং ইমেজগুলোও কিন্তু আপনি চেঞ্জ করে দিবেন, এই ইমেজের সাথে যেন আরেকটা ইমেজ না বনে, ঠিক আছে। প্রত্যেকটা গিগে নতুন নতুন ইমেজ ইউজ করার চেষ্টা করবেন। তো এইভাবে যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনি খুব দ্রুত ভালো একটা পর্যায়ে আপনার প্রোফাইলকে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা শিখব যে কিভাবে একটি অ্যাট্রাকটিভ ইমেজ ডিজাইন করব আমাদের গিগের জন্য। তো গিগের জন্য আপনি যদি ফাইবার ফর্মে আসেন তাহলে এই একটা পেজ পাবেন, এখানে তাদের বেশ কিছু সিস্টেম দেখানো আছে, যে সিস্টেম ফলো করলে তাদের হিসেবে এই ইমেজগুলোকে গুড বা ভালো বলা হয়, ঠিক আছে। তারা এখানে যেটা যেটা বলেছে আমি একটু প্রত্যেকটাকে রিভিউ করব। সেটি হচ্ছে তারা প্রথমে যেটাকে নজর দিয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি। আপনার ইমেজকে অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। যেমন এখানে দুইটা ইমেজ কিন্তু সেম, বাট এইটার কোয়ালিটি কিন্তু দেখেন লেস, একটু মানে খারাপ কোয়ালিটি, ঝাপসা, এবং এটা কিন্তু ক্লিয়ার। সো আপনাকে অবশ্যই আপনার গিগ ইমেজটাকে ক্লিয়ার হতে হবে। এখন ক্লিয়ার কিভাবে করবেন? তো ক্লিয়ার করার জন্য ফাইবারের গিগ ইমেজ হচ্ছে 550 থেকে 370, ঠিক আছে। আমি যদি ফাইবার গিগ ইমেজ দিই, ফাইবার গিগ ইমেজ দিয়ে যখন আমি গুগলে সার্চ করব, আমার নেটওয়ার্কের অবস্থা একেবারেই খারাপ, এটা দেখেন রিলোড হচ্ছে। আচ্ছা, আমি কেটে দিই। ফাইবারের গিগ ইমেজের সাইজ হচ্ছে 550 গুণন 370 পিক্সেল। সো আপনি এটাকে ডিরেক্ট এরকম সাইজ না দিয়ে আপনি এটাকে একটু বড় করে নেবেন। যেমন আমি একটু দেখাই, আপনি যদি ফটোশপ ইউজ করেন তাহলে হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিউয়ে যাবেন, নিউ থেকে আপনি একটা গিগের ইমেজ দিবেন। আমি গিগের ইমেজটা দেই 550 370, এটা দিয়ে জাস্ট ওকে করলাম। এই ইমেজটা কিন্তু আমাদের গিগের প্রপার সাইজ, বাট আমি এই সাইজে ডিজাইন করব না, আমি জাস্ট এটা ক্রপ করে নিব। ক্রপ টুলে ক্লিক করব। আমি ফটোশপ সিসি 2018টা ইউজ করতেছি, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে জাস্ট ক্রপে ক্লিক করে আমি শিফট অল্টার চাপ দিয়ে ধরে এটা একটু বড় করে নিব, ঠিক আছে। এতটুকু বড় করে নিয়ে জাস্ট হচ্ছে আমি এটা ছেড়ে দিব। এখন কিন্তু আমি এটাতে আমি ইচ্ছা মতো ডিজাইন করে আমি কিন্তু এটাকে ফাইবারে আপলোড করে দিতে পারি। দেখি এটা সাইজ বর্তমানে কত আসছে। বর্তমানে এটা যদি সাইজ আমি দেখি তাহলে দেখেন 1300 প্লাস এবং 900 প্লাস হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি চাইবেন, আপনি চেষ্টা করবেন যে একটু ইমেজের সাইজগুলো ঠিক এভাবে ক্রপ করে বড় করে নিয়ে দেন হচ্ছে ডিজাইন করা। আর আপনি যদি এমনিতে ক্রপ ধরে জাস্ট এমনিতে টানাটানি করেন তাহলে কিন্তু এক পাশে বড় হবে এক পাশে ছোট হবে, এভাবে কিন্তু করা যাবে না। আপনাকে ঠিক সেম সাইজে সেম আয়তনে আস্তে আস্তে টেনে টেনে এটাকে বড় করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে অবশ্যই এখানে ক্রপ টুলে ক্লিক করে শিফট অল্টার কিবোর্ড থেকে প্রেস করে ধরে তারপরে হচ্ছে এটা শিফট অল্টার চেপে ধরে দেন হচ্ছে আপনার মাউস দিয়ে এটাকে ছোট বড় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে একটু বড় করে নিয়ে দেন হচ্ছে যদি আপনি কোনো ডিজাইন করেন তাহলে কিন্তু সেটা কোয়ালিটি বাজে আসবে না, কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কপিরাইট। প্রথম কথা হচ্ছে ফাইবারে আপনি কোনো গিগ ইমেজ কপিরাইট ইউজ করতে পারবেন না, এটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। সেই ধরেন আপনি একটা কপিরাইট ইমেজ ইউজ করেছেন এবং সেখানে মোটামুটি দুই একটা অর্ডারও চলে আসছে, আপনি ভাবতে পারেন যে হ্যাঁ কপিরাইট ইমেজ ইউজ করেছি বাট কোনো ক্ষতি হয়নি। এই আশা নিয়ে যদি আপনি বসে থাকেন দেখবেন একটা সময় যখন আপনি ভালো একটা প্রোফাইলে চলে গেছে, আপনার প্রোফাইলটা ভালো পর্যায়ে চলে গেছে, হয়তো ওই গিগটাই ভালো পর্যায়ে চলে গেছে, তখন কেউ আপনার গিগে এসে কপিরাইট ক্লেম দেওয়ার সাথে সাথে আপনার গিগটা কিন্তু পুরোটাই ডিলিট করে দিবে ফাইবার। তখন আপনার ওই যে টপে অ্যাকাউন্ট চলে গেছিলো সেই টপ থেকে এক ধামকায় নিচে চলে আসবে। সো আপনি বি কেয়ারফুল থাকবেন যে কখনোই কারো ইমেজ ইউজ করতে পারবেন না, কখনোই কারো ডিজাইন ইউজ করতে পারবেন না। আর বিশেষ করে ফাইবার থেকে কারো ইমেজ ডাউনলোড করে নিয়ে সেই ইমেজ হুবহু এটা তো একেবারেই যাবে না, ঠিক আছে। তাহলে আপনি যেভাবে ইমেজ কালেক্ট করবেন, সে ধরেন আমি একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমার একটা মেয়ের ছবি লাগবে, আমি বলি একটা মেয়ের ছবি লাগে, সেক্ষেত্রে আমি কীভাবে কী করব। তো আমি জাস্ট সে গুগলে সার্চ করব যা গার্ল ইমেজ দিয়ে যখন সার্চ করবেন এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে হচ্ছে অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন এবং সবার নিচে ইউজ রাইটস ক্লিক করে এখানে সবার নিচে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই
এটা দিয়ে জাস্ট অ্যাডভান্স সার্চে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে আপনি আপনার ইমেজে যাবেন, যাওয়ার পরে যে মেয়ের ছবিগুলো আছে বা যারে ছবি আপনার দরকার হয় আপনি এই ছবিগুলো সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, এইগুলোর জন্য আপনাকে কেউ ক্লেম দেবে না, ঠিক আছে। সো আপনি এইগুলো থেকে ইমেজ নিয়ে নিয়ে একটা সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিক বেট। আপনাকে আপনার ইমেজকে এমনভাবে তৈরি করা যাবে না, ফাইবার এটা বলেছে যে ইমেজটা দেখলে মানুষ আপনার ইমেজে ক্লিক করার জন্য বা আপনি ইমেজের মধ্যে ক্লিক হেয়ার বা অর্ডার নাও এসব কথা উল্লেখ করতে পারবেন না, এটা হচ্ছে ফাইবারের কথা। বাট এটা আপনি ইউজ করতে পারেন, এটা হচ্ছে আমি আপনাকে বলবো যে এটা ইউজ করলে কোনো সমস্যা হবে না। বাট জাস্ট ফাইবার এখানে বলেছে যে কোন কোন কী কী করলে এখানে জাস্ট হচ্ছে গিগ ইমেজগুলো সুন্দর লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে বাজেট কোনো ইউজ করা যাবে না, ব্যাজ এটা এগুলোকে বলা হয় ব্যাজ, যেমন হচ্ছে লেভেল 2 সেলারের ব্যাজ, তারপরে হচ্ছে 100% স্যাটিসফাইড ব্যাজ, এগুলো এখানে ইউজ করা যাবে না, এগুলো ইউজ করা যাবে না, এখানে ফাইবার বলে দিয়েছে, ঠিক আছে। সো এই বিষয়ে আমাদেরও পরবর্তীতে ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে টেক্সট লেখা যাবে, বাট টেক্সট এরকম এলোমেলোভাবে লেখা যাবে না। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ফাইবার গিগকে সিম্পল রাখার, ঠিক আছে। সিম্পল ডিজাইন করার চেষ্টা করবেন এবং আপনার যে সার্ভিসটা জাস্ট একটা কথায় লেখা শেষ করে দেবেন। যেমন হচ্ছে আপনি যদি লোগো ডিজাইনে কাজ করেন তাহলে আপনার ইমেজের মধ্যেও জাস্ট বড় করে লেখা থাকবে লোগো ডিজাইন বা লোগো ডিজাইন সার্ভিস, জাস্ট আপনার ক্যাটাগরিটা আপনি জাস্ট উল্লেখ করে দেবেন। বাট এত কিছু লেখার কোনো প্রশ্ন আসে না, এত কিছু লিখলে দেখা যায় যে ইমেজের ডিজাইনের কোয়ালিটি খারাপ হয়ে যায়, হ্যাঁ। এবং এই লেখাগুলো আপনি কীভাবে লিখবেন সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। তারপরে হচ্ছে লোগোর ক্ষেত্রে বা কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি একটা ইমেজের মধ্যে কয়েকটা লোগো আপনি ইউজ করতে পারবেন না, আপনি একটা ইমেজের মধ্যে জাস্ট একটা লোগোই ইউজ করার চেষ্টা করবেন। যারা বিশেষ করে লোগো ডিজাইনে কাজ করবেন তারা কিন্তু একটা ইমেজের মধ্যে দেখা যায় কয়েকটা ডিজাইন রেখে রেখে গিগ তৈরি করে। বাট ফাইবার বলেছে যে আপনি এগুলো না করে জাস্ট একটা ইমেজের মধ্যে একটা ডিজাইনে রাখার চেষ্টা করবেন। বাট এটার ক্ষেত্রে কথা আছে, এটাও আমি পরবর্তীতে বলবো। তারপরে হচ্ছে একটা ইমেজ, সেটি হচ্ছে আপনার সাইজকে কম বেশি করা যাবে না, আপনার প্রপার সাইজে কাজ করতে হবে। যেমন হচ্ছে আমি যে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু প্রপার সাইজ, আপনি 550 থেকে 377 এটা যে একটা সাইজ আছে, বাট আপনি যদি ক্রপ করে যদি এটা বড় করেন, যেটাই করেন না কেন সাইজ কিন্তু বিকৃত হচ্ছে না, ঠিক আছে। তাদের সাইজ কিন্তু ঠিকই থাকছে, তাদের মাপটা কিন্তু ঠিকই থাকছে। বাট আপনি যদি দেখা যায় যে এভাবে আপনি ইমেজ নিয়েছেন, এভাবে উল্টাপাল্টাভাবে সাইজ নিয়েছেন, এটা কিন্তু লম্বায় চ্যাপ্টায় দেখা যাচ্ছে বড় হয়ে গেল, এই ইমেজগুলো যদি এইভাবে ডিজাইন করে যদি ফাইবারে আপলোড করেন তাহলে কিন্তু পরিণতি এই টাইপের হবে। সো এটা করা যাবে না, ফাইবারের প্রপার সাইজে আপনাকে ইমেজটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা বড় যে বিষয় সেটি হচ্ছে আমাদের প্রোফাইলে যদি 7টা গিগ দেওয়া যায়, আমরা কিন্তু 7টা গিগের ইমেজ একটাই রাখবো না, আমরা 7টা গিগের ইমেজ 7 রকম রাখার চেষ্টা করব, ঠিক আছে। যদি আপনার লোগো ডিজাইনে আপনি আপনার প্রোফাইলে 7টা গিগে রাখেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট গিগে একটা ডিজাইন রাখবেন, সেকেন্ড গিগে একটা ডিজাইন রাখবেন, থার্ড গিগে একটা ডিজাইন রাখবেন, এরকম করে সম্পূর্ণ গিগের ইমেজগুলো আলাদা আলাদা রাখার চেষ্টা করবেন, এক ইমেজ বারবার ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি যদি বিশেষ করে এটা কাজ করে হচ্ছে প্রোফাইল পিকচারের ক্ষেত্রে এবং আপনি যদি ফেস ভিডিও করেন সেক্ষেত্রে। সো আপনার প্রোফাইল পিকচার অবশ্যই আপনার ইউনিক হতে হবে। প্রোফাইল পিকচার অনেকে আছেন যে কোনো মেয়ের ছবি দেন অথবা কোনো সেলের ছবি দেন, ফেক ইমেজ ইউজ করেন অথবা যাই করেন না কেন, এটা কখনোই করা যাবে না। আপনার অবশ্যই ফেস শো করতে হবে, এটা ফাইবারের রুলস। কিন্তু সেক্ষেত্রে একটা কথা আছে, আপনি যদি আপনার নামে অ্যাকাউন্টটা না করে থাকেন, ধরেন আপনি আপনার মায়ের নামে অ্যাকাউন্ট খুলেছেন, সেক্ষেত্রে যদি আপনি আপনার ছবি দেন, কোনো দিন যদি সেটা ভেরিফাই আসে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলি মেম্বারের কারো একটা ছবি কারো নামে অ্যাকাউন্টটা খুলবেন, দেন হচ্ছে প্রোফাইল পিকচারটা আপনি একটা নিজের তৈরি লোগো ইউজ করবেন। কখনোই লোগোটা আবার কপিরাইট করা যাবে না, নিজের তৈরি লোগো ইউজ করতে পারবেন, হয়তো লোগো না হয় প্রোফাইল পিকচার। এবং প্রোফাইল পিকচারটা আমি সাজেশন করবো, প্রোফাইল পিকচার যদি আপনি ইউজ করেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এবং প্রোফাইল পিকচার কখনোই ফেক ইমেজ ইউজ করবেন না। আর অনেকের ধারণা আছে যে মেয়েদের ইমেজ ইউজ করে কাজ আসে বা কাজ বেশি পাওয়া যায়, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি ছেলে হন অথবা মেয়ে হন, কোনো সমস্যা নেই, আপনার চেহারা খারাপ হোক আর যাই হোক কিছুই নেই, আপনি সবসময় চেষ্টা করবেন আপনার একবারে অরিজিনাল ইমেজটা ইউজ করার।
এবং ইমেজ কখনো চেঞ্জ করবেন না। আপনি একবারে বেসে বেসে একটা জাস্ট ইমেজ ইউজ করবেন আপনার প্রোফাইলে। ইমেজ ইউজ করলে কিন্তু আপনি যদি কাজ করতে করতে ইমেজ ইউজ করেন, ধরেন আপনি 10টা ব্যয়ের সাথে কাজ করেছেন, কাজ করার পরে যদি আপনি যে ইমেজটা চেঞ্জ করে দেন, তখন দেখবেন ওই 10টা ব্যয়ের আপনার কাছে আর রিটার্ন আসবে না। এটা কিন্তু আমার নিজের সাথে হয়েছে। আমার প্রোফাইলে প্রথমে আমার ইমেজ ছিল, বাট আমি যখন আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সো কোনো এক সমস্যার কারণে আমাকে আমার ইমেজ আমার আইডেন্টিটি চেঞ্জ করতে হয়। সো তখন আমি আমার মায়ের নামে আমার অ্যাকাউন্টটা খুলি এবং প্রোফাইল পিকচার একটা লোগো বসিয়ে দিই, ঠিক আছে। তখন আমার মেবি অর্ডার কমপ্লিট হয়েছিল 30টার মতো। কিছু কিছু বায়ারের কাছে আমি রেগুলার কাজ করতাম। তো যখনই আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দিয়েছি, তখন থেকেই আমি লক্ষ্য করেছি যে আমার আগের ক্লায়েন্টগুলো আমার কাছে আর কেউ ফিরে আসেনি। তাদেরকে আমি পরবর্তীতে মেসেজ করেছিলাম যে আমার প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করেছি, বাট আমি এটা, তারপরে কিন্তু তারা আর ফিরে আসেনি। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনার ইউনিক হতে হবে। এবং সবার শেষে যেটা কথা, সেটা হচ্ছে আপনি আপনার গিগ ইমেজকে অবশ্যই এমন কিছু রাখার চেষ্টা করবেন সেটা যেন দেখলে বোঝা যায় আপনার সার্ভিস রিলেটেড। এখন হয়েছে, এখানে দেখেন উদাহরণ দেওয়া হয়েছে, এখানে আপনি একটা সার্ভিসের কথা লিখেছেন, কোম্পানি বিজনেস প্ল্যান তৈরি করে দিবেন, বাট সেই ক্ষেত্রে যদি আপনি আলুর ছবি দেন, সেটা কিন্তু কাজ করবে না ফাইবারে সেটা অ্যাপ্রুভ করবে, বাট আপনি কিন্তু সেখানে সেল পাবেন না। সো আপনি যে টাইপের, যে ক্যাটাগরিতে কাজ করবেন, যে সার্ভিসটা প্রোভাইড করবেন, সেই সার্ভিসের একটা রিলেটেড আপনি হচ্ছে ইমেজ আপনার গিগে দিবেন, ঠিক আছে। এবং আরেকটা কথা আমি প্রোফাইল পিকচারের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার তোলার সময় অবশ্যই পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা অবশ্যই একটু ভালো স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন। আপনাদের বন্ধু বান্ধবের কাছে যদি কোনো ডিএসএলআর ক্যামেরা থাকে, পারলে ডিএসএলআর ক্যামেরা দিয়ে একটা প্রোফাইল পিকচার তৈরি করে নেবেন। আর যদি পারেন, সেটা হচ্ছে আপনি একটা ভালো পোশাক পরে ভদ্র হয়ে একটু হেসে একটা হাসি মুখে আপনার পিকচারগুলো তোলার চেষ্টা করবেন, যেন আপনাকে প্রফেশনাল মনে হয়, ঠিক আছে। এখন অনেকে বলে যে ভাই আমি তো সাইজে অনেক ছোট, বা আমি আমার 18 বছর হয়নি, আমার কম বয়স, আমাকে দেখতে ছোট ছোট লাগে, সেক্ষেত্রে আমি কি ইমেজ ইউজ করবো? হ্যাঁ, আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যত ছোটই হন না কেন, আপনি নিশ্চিন্তে আপনার প্রোফাইল পিকচার আপনি দিবেন, ঠিক আছে। অবশ্যই মুখে হাসি রেখে আপনার প্রোফাইল পিকচারটা দিতে হবে। তো এই ছিল আমাদের ফাইবারে ইমেজ নিয়ে আলোচনা, এবং আমি আরও একটি পর্ব করব যে আমরা কিভাবে ডিজাইন করব, কোন ইমেজগুলো তৈরি করলে, কিভাবে ইমেজ তৈরি করলে আমাদের গিগগুলো র্যাঙ্ক হবে, এবং কোন ইমেজ তৈরি করলে আমাদের বেশি অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সো সেই বিষয় নিয়ে আমি আরও টিউটোরিয়াল করব। সো এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।